আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো বর্তমান সময় যেখানেই যাচ্ছি না কেন প্রত্যেকেই দেখতেছি বেকার বসে আছে এবং যার সাথেই দেখা হচ্ছে না কেন বলতেছে, ভাই কিছু ইনকামের রাস্তা দেখায় দেন, কিছু ইনকাম সিস্টেম ধরায় দেন, একটু ইনকাম করি, বসে থাকতে আর ভালো লাগে না, হাত খরচ নেই বা হ্যান ত্যান সমস্যা, ঠিক আছে, পারিবারিক সমস্যা। তো যাই হোক, অফলাইন অনলাইন সব যেখানে যার সাথে কথা বলতেছি সেম কথাই সবাই বলতেছে, দেখা যাচ্ছে অধিকাংশ লোকে বলতেছে। তো ভাই আমি তো আমার মতো করে কাজ করি, কখনো কোনো লোক নেই না, ঠিক আছে। তো আপনাদের আবদারের কারণে আজকে একটা ভিডিও করা, আপনারা ভিডিওটা দেখে মোটামুটি প্রত্যেকেই দৈনিক 500 থেকে 600 টাকা মতো ইনকাম করতে পারবেন, ঠিক আছে, বা তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন। তো ইনকামটা কীভাবে করব? ইনকামটা হচ্ছে আমরা কিছু কয়েন মাইনিং করব, কিছু কয়েন কালেক্ট করব একটা অ্যাপসের মাধ্যমে, একটা বটের মাধ্যমে। তো কয়েন কালেক্ট করে ওই কয়েনগুলো হচ্ছে আমরা বাহিরে সেল দিব, ঠিক আছে। বিদেশি বায়ার থাকবে, তাদের কাছে সেল দিব আমরা, তারা আমাদের থেকে কিনে নিবে। তো এই কয়েনগুলো আমাদের মাইনিং করতে গেলে আমাদের 3টা অ্যাপসের প্রয়োজন হবে। তো তার আগে আরেকটা বিষয় বলি আমি। দেখেন, আপনি যদি দৈনিক 500-700 টাকা ইনকাম করতে পারবেন কিনা দেখাই আমি। এখান থেকে আপনার যদি আপনি দৈনিক 50,000 কয়েন কালেক্ট করতে পারেন, তাহলে মোটামুটি আপনার প্রায় 350 টাকার মতো ইনকাম থাকবে, ঠিক আছে। যদি আপনি এখান থেকে 1 লক্ষ কয়েন কালেক্ট করতে পারেন, তাহলে প্রায় 620 টাকা, বা এর থেকে বেশিও হতে পারে, কারণ এটার দাম বাড়ে কমে, ঠিক আছে। তবে সাধারণত 6 টাকা 20 পয়সা এরকমই থাকে, ঠিক আছে। তো বুঝতে পারছেন কেমন ইনকাম হবে, আপনি যেরকম সময় দেবেন সেরকম। তো আপনার এই কয়েনগুলো 1 লক্ষ বা 50,000 কয়েন করতে আপনার দৈনিক মোটামুটি ধরেন 4-5 ঘন্টা বা 6 ঘন্টা সময় আপনার দেওয়া লাগবে যদি আপনি চান। এছাড়া যদি আপনি দেখেন যে না, আমি এত সময় দিতে পারবো না, তাহলেও মোটামুটি কোনো সমস্যা নেই। দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি দৈনিক 15,000 কয়েন করেন, 15,000 কয়েন করলে আপনার 30 দিনে কয়েন আসতেছে হচ্ছে 450K, মানে 4,50,000 কয়েন আসে। তো মাস শেষে আপনার 4,50,000 কয়েন আসতেছে। তো এই কয়েনটা থেকে আপনার টোটাল দেখেন কি ইনকাম আসতেছে কত, প্রায় 2800 টাকার মতো, ঠিক আছে। তো এটা হলো অ্যাকুরেট, মানে যে দামটা সবসময় থাকে সেই দামটা আর কি। তো এর থেকে বাড়তে পারে, ঠিক আছে, বা সম্ভাবনা থাকে বেশি, তো বাড়ে কমে আর কি এরকম। তবে এর থেকে নিচে যাওয়ার তেমন একটা সম্ভাবনা নাই। তো আপনার কিন্তু মোটামুটি 3,000 টাকা মতো বা 3,500 4,000 টাকা মতো আপনার ইনকাম থাকতেছে রেট অনুযায়ী, ঠিক আছে। যদি আপনি 15,000 কয়েনও করেন, তো 15,000 কয়েন করতে আপনার কত সময় দেওয়া লাগবে? সর্বোচ্চ গেলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দেওয়া লাগবে। তো মাস শেষে কিন্তু আপনার প্রায় মোটামুটি 3,000 টাকা ইনকাম থাকতেছে। তার মানে যারা বেকার বসে আছে, কোনো কাজ করতে পারতেছে না ভাই, তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ। আর এইখানে টোটালি আপনাদের কোনো ডিপোজিট করা লাগবে না, কোনো প্রকার ডিপোজিট করা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি ইনকাম করবেন। এখানে আপনার টাকা যাবে না, শুধু আসবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমাদের করতে গেলে, কাজ করতে গেলে 3টা অ্যাপসের প্রয়োজন হবে। 1 নম্বর হচ্ছে ইনস্টাগ্রাম, 2 নম্বর হচ্ছে নিভা ফলোয়ার, 3 নম্বর হচ্ছে ডুয়েল স্পেস। এই 3টা অ্যাপস আপনাদের লাগবে, ঠিক আছে। এই 3টা অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনাদের কাজ করতে হবে। তো এই 3টা অ্যাপসের ইনস্টাগ্রাম যেটা, এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর এই নিভা অ্যাপস এবং এই ডুয়েল স্পেস যে অ্যাপসটা, এই 2টা অ্যাপস আপনাদেরকে আমি দিব, ঠিক আছে। আমার কাছ থেকে চেয়ে নেবেন, আমি দিয়ে দেবো, অথবা আমি একটা গ্রুপ খুলে দেবো, সেই গ্রুপে আপনারা থাকবেন, সেই গ্রুপে আমি দিয়ে দেবো, যে কোনো একটা কিছু করবো, ঠিক আছে। এই 2টা অ্যাপস। তো এখন কি করতে হবে? প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর গিয়ে ইনস্টাগ্রাম অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টাগ্রাম অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে এরপরে এখানে আপনার যে পার্সোনাল জিমেইল আছে, ঠিক আছে, পার্সোনাল জিমেইল আছে, ওই জিমেইলটা দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, যে জিমেইলটা হারানোর কোনো ভয় নাই, ঠিক আছে। তো জিমেইল দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ওই অ্যাকাউন্টটা এই অ্যাপসের ভিতরে লগ ইন করে রাখবেন। এই দ্বিতীয় যে অ্যাপসটা আছে নিভা কয়েন, এই অ্যাপসের ভিতরে লগ ইন করে রাখবেন। এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনি যত কয়েন কালেক্ট করবেন, ঠিক আছে, ওই কয়েনগুলো আপনি এই যে মেইন অ্যাকাউন্টে থাকবে নিভা ফলোয়ারের, এই অ্যাপসের ভিতরে লগ ইন করবেন। আশা করি বুঝছেন। প্রথমে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলে এখানে লগ ইন করবেন, এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট। আপনি যত কয়েন কালেক্ট করবেন যেখান থেকে, প্রত্যেকটা কয়েন আপনি ট্রান্সফার করে আপনার মেইন অ্যাকাউন্টটি জমা করবেন। এরপরে জমা করে একত্রে সেল দিয়ে দেবেন, ঠিক আছে। তো এটা বুঝছেন, প্রত্যেকে একটা মেইন অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন কাজ করবেন কিভাবে? কাজ করার জন্য আপনি এই ডুয়েল স্পেস অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো আমি ডুয়েল অ্যাপসের ভিতরে যাচ্ছি। তো এখানে দেখেন আপনাদের কি করতে হবে, এখান থেকে ডুয়েল স্পেস আসার পরে এই প্লাস আইকন চাপ দেবেন।
প্লাস আইকনে চাপ দিয়ে, এটা আসলে মোটামুটি সবাই পারে আবার জানার মতে, তারপর দেখাচ্ছি। তো ডুয়েল স্পেসে চাপ দেওয়ার পরে নিভা ফলোয়ার যেটা আছে এটা খুঁজে বের করবেন। তো দেখেন এই যে নিভা ফলোয়ার, এই নিভা ফলোয়ার অ্যাপসটা খুঁজে পরে এটা মার্ক করে এরপরে নিচের থেকে আপনার কোলনের চাপ দিয়ে কোলন করে নেবেন, ঠিক আছে। তো এই যে আমার কোলন হয়ে গেছে, এই যে দেখেন এই যে 3 নাম্বারটা, আগে 2টা ছিল আর এই যে আরেকটা হয়েছে কোলন। তো কোলন করা হয়ে গেছে, এখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন কীভাবে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য জিমেইলের প্রয়োজন হবে। তো এই জিমেইল হচ্ছে ফেক জিমেইল, যেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। ফেক জিমেইল লাগবে, রিয়েল জিমেইল না, ঠিক আছে। এই অ্যাকাউন্টগুলো খুলতে ফেক জিমেইল লাগবে। তো এই ফেক জিমেইলগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে, গ্রুপে দিয়ে দেবো, অথবা আমার কাছ থেকে যখন যেটা লাগবে চেয়ে নেবেন, ঠিক আছে। তো এই জিমেইলগুলো, অনেক জিমেইলের সাইট আছে, তো এগুলো পরিবর্তন হয় অনেক সময়, জিমেইল থেকে কাজ হয় না হয়, তো যেগুলো থেকে কাজ হয় ওইগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এই সরাসরি যে ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজার, এই ব্রাউজারের ভিতরে চলে যাব, অথবা আরও অনেক ব্রাউজার আছে, আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, তবে সব থেকে ভালো হয় এই ক্রোম ব্রাউজারটা ব্যবহার করা। তো এই ক্রোম ব্রাউজারে চাপ দিবেন, ক্রোম ব্রাউজারে চাপ দিয়ে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে জাস্ট ওয়েট, দেখেন আপনার সামনে যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই জায়গা থেকে আপনি কি করবেন, সরাসরি এই যে 3 লাইন চাপ দেবেন, এই 3 ডট, এই 3 ডটের উপর চাপ দিবেন, ঠিক আছে। 3 ডটে চাপ দিয়ে এখান থেকে দেখেন লেখা আছে হিস্টোরি, এই হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করে এরপর এখানে দেখেন লেখা আছে কি ডিলেট ব্রাউজিং ডাটা, ঠিক আছে, ডিলেট ব্রাউজিং ডাটা। তো এই যে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করা হয়ে গেলে এরপরে কি করবেন, দেখবেন এই যে এখানে এই জায়গায় আসার পরে হয়তো 15 মিনিট অথবা 24 ঘন্টা এরকম দেওয়া থাকবে। তো আপনি কি এখানে ক্লিক করে এই জায়গা থেকে অল টাইম করে দেবেন। এই যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অল টাইম এইটা সিলেক্ট করে দেবেন। তো অল টাইমটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই দেখেন কিছু বাক্স আছে, ঠিক আছে। এইগুলো এরকম ফাঁকা থাকতে পারে, ঠিক আছে। তো আপনি এগুলো যদি ফাঁকা থাকে তাহলে আপনি এরকম টিক মার্ক করে দিবেন। এরকম সবগুলো টিক মার্ক আছে দেখবেন, টিক মার্ক না থাকলে টিক মার্ক করে দিবেন। করে দিয়ে এরপরে হচ্ছে এইখান থেকে ডিলেট ডাটা ক্লিয়ার, ঠিক আছে, ডিলেট ডাটা, এই যে এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করে এগুলো সব ডিলেট করে দেবেন। ওকে, আমি ডিলেট করে দিচ্ছি সব, দেখেন আমার সব কিন্তু ডিলেট হয়ে গেছে। তো ডিলেট হয়ে গেলে এখান থেকে উপরে ক্রস বাটন আছে, ক্রস বাটন চাপ দিয়ে ক্রস করে দেবেন। এবার আপনাকে অ্যাপস থেকে বের করে দিলে আপনি আবারও কী করবেন, অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। এই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, করার পরে আপনাকে আমি যেই ইমেইলের লিঙ্কটা দিব, আপনি ওই ইমেইলের লিঙ্কটা এনে এই যে এখানে পেস্ট করে সার্চ করবেন, ঠিক আছে। তো আমার যেহেতু আমি যেহেতু যেটাতে কাজ করবো সেটা আমার কাছে আছে, আমার মনে আছে, আমি সেটা সার্চ করে নিচ্ছি। তা আপনাকে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কটা নিয়ে এসে আপনি এখানে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পরে ওই জিমেইলের ভিতরে প্রবেশ করবেন। দেখেন এই যে আমি জিমেইলের ভিতরে আসছি, এখান থেকে আমি আনলিমিটেড জিমেইল নিতে পারবো এবং আনলিমিটেড আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবো, ঠিক আছে। তো এই যে এরকমভাবে একটা জিমেইল নিয়ে নেবেন। এরপরে এই জায়গা থেকে একটা ট্যাবে গেল, জিমেইল আছে আমাদের, এখান থেকে নতুন আরেকটা ট্যাব নেবেন, প্লাস চাপ দিয়ে আরেকটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে এখানে সার্চ করবেন হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে। এখানে যে ইনস্টাগ্রাম সার্চ করবেন। তো যে ইনস্টাগ্রাম সার্চ করার পরে খেয়াল করবেন, ঠিক আছে, ভিডিওটা কেমন হচ্ছে জানি না, একটু লং হবে, তা আপনার দেখে দিতে হবে পুরো কাজটা বুঝতে হলে। এরপরে ইনস্টাগ্রামে প্রবেশ করবেন, এই যে ইনস্টাগ্রাম প্রবেশ করবেন ভিতরে। এরপরে জাস্ট ওটা লোডিং দেবে। আচ্ছা, আমার এখানে ইনস্টাগ্রাম যেহেতু রয়েছে যেন আমাকে অ্যাপস করতেছে, আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবেন। ক্রোম সিলেক্ট করে এরপরে হচ্ছে আপনার ক্রোমে থেকে ঢুকবে, ঠিক আছে। তো আচ্ছা ওয়েট, হ্যাঁ দেখেন এই যেরকম আসছে, ঠিক আছে। এখন আমার যে কাজটা করতে হবে, আমি একটু সতর্কতা বসাতে, এটা দেখা যাচ্ছে যে অনেক সময় পুরো অ্যাপসে নিয়ে আসতে পারে। তো আমি অ্যাপসে যেহেতু প্রবেশ করবো না, এটা আমি একটু অফ করে দিয়ে আসি অ্যাপসে, আমার এইটা অ্যাপসটা, ঠিক আছে। আমি একটা অ্যাপসটা অফ করে দিয়ে নেই, ফ্রিজার করে রাখি, তাহলে সমস্যা হবে না। আচ্ছা ওকে, এখন আমরা এই ক্রোম ব্রাউজারের ভিতরে আসলাম। আসার পর দেখেন এই যেখানে সাইন আপ করে একটা অপশন আছে, নিচে খেয়াল করেন সাইন আপ নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো এই সাইন আপ অপশনে ক্লিক করতে হবে, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। তো এরপরে এই সাইন আপে চাপ দেওয়ার পর এই দেখেন উপরে জিমেইলের একটা অপশন থাকবে, এখান থেকে জিমেইলে চাপ দেবেন, ইমেইলে চাপ দেবেন। ইমেইলে চাপ দিয়ে আমাদের এখন দেখেন এখানে 2টা ট্যাব আছে, একটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে ইমেইল। তো আমরা এই ট্যাবের উপর ক্লিক করবো, 2 লেখা, ওই ট্যাবের উপর ক্লিক করে এই যে দেখেন আমাদের 2টা ট্যাব আছে, একটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং আরেকটা হচ্ছে টেম্প মেল, ঠিক আছে। তো আমরা এখন টেম্প মেলের ভিতরে ঢুকবো ইমেইল আনার জন্য। তো এই যে আমরা এখানে আসলাম, আসার পরে এই দেখেন এই যে একটা জিমেইল আমাকে দিছে,
ঠিক আছে। আমি চাইলে জিমেলটা চেঞ্জ করতে পারবো, এই যে এখানে নিউ জিমেইল চাপ দিলে এই জিমেলটা পরিবর্তন হয়ে আমাকে আরেকটা জিমেইল দিবে, ঠিক আছে। তো এখন আমি কী করবো, এই জিমেলটা কপি করে নেব, আমার পরিবর্তন করার দরকার নেই। এই যে এটা আমি কপি করে নিলাম, কপি করে আবারও সেম প্রসেস এই ট্যাবে ক্লিক করে আমি ইনস্টাগ্রাম প্রবেশ করব। এই যে আমি ইনস্টাগ্রাম চলে আসলাম। এরপরে যে ইমেইলটা বা জিমেইলটা আনছি এটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে নেক্সটে চাপ দিবেন। তো নেক্সটে চাপ দেওয়ার পরে জাস্ট ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে যে এরকম একটা কোড চাইবে, এখন এই কোডটা পাইবেন কই আপনি? এই কোডটা নেওয়ার জন্য আবারও আপনি এইখানে চাপ দিয়ে আপনি এসে চলে যাবেন ওই জিমেইলের যে সাইটটা আছে, ওই জিমেইলের সাইডে চলে যাবেন। এইখানে আসার পর একটু হালকা একটু নিচে আসার পর দেখেন এই যে ইনবক্স লেখা, এর নিচে কিন্তু ইনস্টাগ্রাম করে একটা অপশন দেখছেন, এই যে এখানে একটা কোড আসছে, যে লেখা আছে ইজ ইউর ইনস্টাগ্রাম কোড। তো এই যে এটার ভিতরে প্রবেশ করবেন। দেখেন এইটার ভিতরে প্রবেশ করলে কিন্তু এই যে আমার কোডটা চলে আসছে। দেখেন এই যে কিন্তু আমার কোডটা চলে আসছে, এই যে কোডটা চলে আসছে। এখন এই কোডটা কপি করে নেব। এই যে কোডটা কপি করে আবারও সেম প্রসেস ট্যাবে ক্লিক করে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাব। এখানে এসে আমরা আমাদের কোডটা বসাই দেবো। এই যে কোডটা বসাই দিয়ে নেক্সটে চাপ দেবো, ঠিক আছে। তো কোডটা বসানোর পর নেক্সটে চাপ দেওয়ার পর একটা পাসওয়ার্ড চাইবে। তো আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, আপনার যেরকম ভালো লাগে, তবে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, কারণ আপনার পাসওয়ার্ডটা কাজে লাগবে, ঠিক আছে। তো আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। নাম্বার ## সব মিলে যায়, চাই আপনি আপনার মতো করে পাসওয়ার্ড বানায় দেবেন। তো আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর নেক্সট চাপ দেবেন আবারও। নেক্সটে চাপ দেওয়া হয়ে গেলে এগুলো সেভ করার দরকার নেই। এরপর এখান থেকে বয়স আপনার হচ্ছে যেটা দিবেন সেটা হচ্ছে যে 20 সালের উপরে দিবেন, 20-এর নিচে দেওয়ার দরকার নেই, 20 সালের উপরে দিবেন, ঠিক আছে। তো 20 সালের উপর যে কোনোটা বয়স সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে মাসটা সেগুলো তারিখটা সিলেক্ট করে দিয়ে সেট করে দিয়ে এরপর হচ্ছে আবার নেক্সটে চাপ দেবেন, ঠিক আছে। একেবারে সহজ কাজ কিন্তু। নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে আপনার যে কোনো নাম, ঠিক আছে, আপনি ছেলে নাম মেয়ে নাম যে কোনো নাম ইজি একটা কিছু দিয়ে দেবেন, আপনার যা মনে চায়, ঠিক আছে। তো আমি একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আবার নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে এইখান থেকে কিছু করার দরকার নেই, আবার নেক্সটে চাপ দেবেন, ঠিক আছে। এইখান থেকে আবারও নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে এখানে আপনাকে কিছু দিতেছে, এগুলো পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে সরাসরি অ্যাগ্রি লেখা চাপ দেবেন, ঠিক আছে। এই যে অ্যাগ্রি লেখায় চাপ দেবেন। চাপ দিলে একটু লোডিং নিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যদি কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট না হয় তাহলে আপনি একটা ভিপিএন ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি যে কোনো একটা সার্ভার দেবেন, যেমন জার্মানি আছে, ইউনাইটেড স্টেট আছে, ঠিক আছে, কানাডা আছে, ঠিক আছে, এরকম একটা কিছু ইসির নাম দিয়ে কিছু একটা সার্ভার সিলেক্ট করে দিয়ে এরপরে হচ্ছে আপনি করে দেবেন। তো এগুলো এখান থেকে যদি এরকম আসবে, আসার পর সরাসরি স্কিপ করে দেবেন। জাস্ট ওটা লোডিং নিচ্ছে। হ্যাঁ, এইখান থেকে দেখেন এই যে স্কিপ লেখা থাকবে, স্কিপে দেবেন, অথবা একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন। তো আগে এখান থেকে স্কিপ দিয়ে চলে যাবেন, এগুলো সেভ করার দরকার নেই, সরাসরি ক্রস করে দেবেন। স্কিপ দিয়ে দিলাম আমরা। এখান থেকেও সেম প্রসেস স্কিপ, ঠিক আছে। এখান থেকেও স্কিপ, আমাদের নাম্বার বসাবো না আমরা, স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর দেখেন এই যে আমাদের ইনস্টাগ্রামের ভিতরে নিয়ে আসছে, অ্যাকাউন্টের ভিতরে। এখন এই জায়গা থেকে সরাসরি আমরা প্রোফাইলে চাপ দেবো। এই যে এখানে নিচে দেখেন প্রোফাইল অপশন আছে, এই প্রোফাইল অপশনে আমরা ক্লিক করব। তো প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এইখান থেকে একটা আমরা প্রোফাইল সেট করে দেবো, ঠিক আছে। যে কোনো একটা প্রোফাইল আমরা সেট করে দেবো। তো আমি প্রোফাইলে চাপ দিলাম। প্রোফাইলে চাপ দেওয়ার পরে ধরেন আমার এখান থেকে প্রোফাইল ফটোগুলো দেখা যাচ্ছে না, আমি একটা সিলেক্ট করে দিই নাকি। আচ্ছা ওয়েট, দেখি কী দিয়েছে, আল্লাহ ভালো জানে, আমি জানি না। আচ্ছা ওকে। তো এগুলো হচ্ছে আমি ইনস্টাগ্রাম খোলার জন্য রাখি। তো আপনারাও সেম প্রসেস, ইনস্টাগ্রাম খোলার জন্য ফেসবুকে অনেক ফটো পাবেন, ফেসবুক গুগল থেকে ছেলে মেয়েদের ফটো এইভাবে নামায় নেবেন। তো আমি যেহেতু মেয়েদের নাম দিয়েছি আইডিতে, সেই ক্ষেত্রে আমি মেয়ে ফটোটাই ব্যবহার করলাম। এরপরে সেভ লেখা চাপ দিয়ে দেবেন, ঠিক আছে। সেভ লেখা চাপ দিয়ে ভুল দেওয়া আছে। আচ্ছা, সেভ লেখা চাপ দেওয়ার পরে সেভ আসবে, এখান থেকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করার পরে এরপর এই যে এডিট লেখায় চাপ দেবেন, ঠিক আছে। এটা থেকে এডিটে চাপ দেবেন। এডিটে চাপ দিয়ে একটা বায়ো বসায় দেবেন, যা মনে চায় আপনার, হ্যালো হলো যা মনে চায় একটা কিছু লিখে দেবেন। লিখে দেওয়ার পর আইডিটা কি মেয়ে আইডি নাকি ছেলে আইডি এটা সিলেক্ট করে দেবেন। তো আমরা যেটা খুলছি ওটা মেয়ে আইডি, ফিমেল। তো আমরা ফিমেলে চাপ দেবো, এরপর এই করে দিয়ে সাবমিট করে দেবো, ঠিক আছে। তো সাবমিট হয়ে গেছে। এবার আরেকটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পর দেখেন উপরে সেটিং অপশন থাকবে, এই যে উপরে সেটিংয়ে চাপ দিবেন। এই সেটিংয়ে চাপ দিয়ে
জাস্ট ওয়েট। এরপর নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে দেখবেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, ঠিক আছে। এগুলো করার কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যাতে মজবুত হয়, শক্তিশালী হয়, ঠিক আছে, যাতে নষ্ট না হয়ে যায়। তো এরপরে এই যে এইখান থেকে করে দেবেন, চাপ দেবেন এটায়। চাপ দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, ক্রিয়েটর অথবা বিজনেস, ঠিক আছে। তো আমি ক্রিয়েটর দিচ্ছি, যেটা ইচ্ছা আপনি দিবেন, একটা সমস্যা নেই। এরপর শুধু নেক্সট করে যাবেন, এখান থেকে একটা সিলেক্ট করে দিলেন, যা মনে চায়, ডান, কন্টিনিউ। জাস্ট ওটা লোডিং নিচ্ছে, ঠিক আছে। ওকে, আমাদের ইনস্টাগ্রামের যাবতীয় কাজ ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা যে এই যে ডুয়েল স্পেস অ্যাপসটা আছে এইটার ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে ওই যে অ্যাপসটা নিয়েছিলাম, মনে আছে আপনাদের শুরুর দিকে একটা অ্যাপস নিয়েছিলাম, ওই অ্যাপসের ভিতরে প্রবেশ করব, ঠিক আছে। এই যে অ্যাপসটা আছে, অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করে জাস্ট ওয়েট, একটু লোডিং নিচ্ছে। আমার হচ্ছে ফোন মেমোরি পুরো ভরা, তো তাই হয়তো সোলো কাজ করতেছে, ঠিক আছে, ফোনে। তো ধৈর্য সবাই দেখেন, ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন। তো জাস্ট ওয়েট। এরপর এখান থেকে সরাসরি এখান থেকে যে গো টু অ্যাপ, এখানে চাপ দিবেন, ঠিক আছে। গো টু অ্যাপটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে যে এটা চাপ দিয়ে দেবেন। দেওয়ার পরে এরপরে সাইন ইন উইথ ইনস্টাগ্রাম, এখানে চাপ দিবেন, অ্যাকসেপ্টে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এরকম একটা ফর্ম আসবে। তো প্রথম যেটা আছে, এখানে আপনি যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওই জিমেলটা বসায় দিবেন, ঠিক আছে। এই যে আমার, স্যার এটা দেখান যাচ্ছে না, তো এই জিমেলটাকে বসায় দেবেন, যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, জিমেলটা বসায় দিলাম। এবার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসায় দেবেন, ঠিক আছে। আমি আমার মতো করে আমার যে পাসওয়ার্ডটা ছিল ওটা আমি বসাই দিচ্ছি। দেওয়ার পরে লগ ইন লেখায় চাপ দিবেন। ওকে, তো জাস্ট ওয়েট, একটু ভালো করে দেখেন, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তো লোডিং নেওয়ার পরে যদি এইরকম কোড চায়, এরকম কোড চাইতেও পারে, নাও চাইতে পারে। যদি এরকম কোড চায় তাহলে এরকম থাকা অবস্থায় মিনিমাইজ করে আপনি সরাসরি যে ব্রাউজারে চলে আসবেন, ক্রোম ব্রাউজারে। এইখানে আসার পরে এই যে আমাদের জিমেইলের যে এটা আছে না, এখান থেকে সরাসরি জিমেইলের এটার ভিতরে প্রবেশ করব, ঠিক আছে। এই যে এটার ভিতরে প্রবেশ করে এখান থেকে আমি একটু ব্যাক দেই, দেখেন আমার এখানে কোডটা চলে আসছে, দেখেন এই যে কিন্তু কোডটা চলে আসছে। আরে আল্লাহ রে, দেখেন, এই যে দেখেন চলে আসছে, ইনস্টাগ্রাম ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। এখানে ভিতরে চাপ প্রবেশ করবেন, একটু অ্যাড আসতে পারে মাঝে মাঝে। তো এই যে ভিতরে প্রবেশ করার পর এই যে কোডটা দিয়ে দিয়েছে, এই কোডটা কপি করে নেবেন। এই যে কোডটা আমি কপি করে নিলাম, কপি করে এরপরে আবার সেই সেম জায়গায় আসার পরে এই যে এই জায়গায় কোডটা বসায় দিবেন, ঠিক আছে। এই যে কোডটা বসায় কন্টিনিউ চাপ দেবেন, ক্লিয়ার, আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো এই কোড সবসময় চায় না, চাইতেও পারে, নাও চাইতে পারে, ঠিক আছে। তো যদি চাই কীভাবে দেবেন সেটা দেখাই দিলাম। তো এরপর লোডিং নিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট ওয়েট, লোডিং নিচ্ছে। ওকে, আমাদের অ্যাপসটা লগ ইন হয়ে গেছে, অ্যাকাউন্টটা। এখন এখান থেকে সেম প্রসেস, গো টু অ্যাপসে চাপ দেবেন। গো টু অ্যাপসে চাপ দেওয়ার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। তো এইখান থেকে দেখেন কী করবেন, সরাসরি এই যে এইখানে চাপ দিবেন, এই যে রোবট অপশন চাপ দিবেন, ঠিক আছে। এই রোবট অপশন চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই জায়গা থেকে এই যে অপশনটা আছে না, জাস্ট এই একটা অপশন অফ করে দিবেন, ঠিক আছে। এই একটা অপশন অফ করে দিবেন। এই যে অফ করে দিলাম আমি, জাস্ট ওয়েট, অফ করে দিলাম, অফ হয়ে গেছে। এখন আর কোনো কাজ নেই, সরাসরি এখান থেকে স্টার্ট লেখায় চাপ দেবেন, ঠিক আছে। স্টার্ট লেখায় চাপ দিবেন। এই যে আমি স্টার্ট লেখায় চাপ দিলাম। এখন দেখেন এই যে আমার কয়েন মাইনিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। কয়েন মাইনিং শুরু হয়ে গেছে, দেখেন আপনি জাস্ট একটু ওয়েট করেন, দেখেন আমার এখানে কয়েন উঠবে। এই যে এখানে 0 আছে, এখানে কয়েন উঠবে, খেয়াল করবেন এখানে, ঠিক আছে। জাস্ট ওয়েট, দেখেন শুধু এখানে একটু ওয়েট করলে আমার কয়েন শুরু হবে, আমাকে 4টা করে কয়েন দেবে, ঠিক আছে। তো এরকমভাবে মোটামুটি 1000 কয়েন পর্যন্ত যাবে, 900, ঠিক আছে, 1000। তো অনেক সময় মাঝে মাঝে কমও দেয়, এটা স্বাভাবিক, ঠিক আছে। সবসময় তো একরকম কয়েন দিবে না, মানুষ অনেক সময় কাছে 1200-1500 হয়ে যায় প্রত্যেকটা অ্যাকাউন্টে। তো দেখেন আমার এখানে 8টা কয়েন কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এরকমভাবে 4টা সেট দেখেন 12টা হয়ে গেছে, দেখছেন। তো এরকমভাবে কয়েন কিন্তু উঠবে। তো এই যে একটা অ্যাপস, এই যে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট লগ ইন করা শেষ। এখন আমরা কি করব, এখন আমরা আবার সেই ডুয়েল স্পেস অ্যাপসের ভিতরে প্রবেশ করব। এই যে এখান থেকেও প্রবেশ করতে পারি, অথবা মিনিমাইজ করা আছে আমাদের এখান থেকে আমরা প্রবেশ করতে পারি। এই ডুয়েল স্পেস অ্যাপসের ভিতরে প্রবেশ করব।
প্রবেশ করে আমরা এখান থেকে 4 নাম্বার আরেকটা অ্যাপস নিয়ে নেব। ঠিক আছে, এখান থেকে আমরা 4 নাম্বার করে আরেকটা নিভা অ্যাপস নিয়ে নেব। যে নিভা অ্যাপস নিয়ে দিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আমাদের অ্যাপসটা যে মিনিমাইজ করা রয়েছে, এই যে এইটা যেটা মাইনিং চলতেছে 20টা কয়েন হয়ে গেছে, এইটা কেউ কেটে দেবেন না। অনেকে করেন কি যেরকম ধাক্কা দিয়ে কেটে দেন, এরকম কেটে দেওয়া যাবে না। ঠিক আছে, এই যেরকম আছে এরকম থাকবে। যদি কেটে যায় কখনো তাহলে কিন্তু আপনার মাইনিংটা বন্ধ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে কিন্তু মাইনিং হবে না। ঠিক আছে, মাইনিং বন্ধ হয়ে যাবে। তো এরপর ডুয়েল স্পেসে অ্যাপস নেবেন, নেওয়ার পর আবার সেমভাবে এই যে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলছেন না, এইটা আগে লগ আউট করবেন। ইনস্টাগ্রামে আসবেন, ইনস্টাগ্রামে এসে জাস্ট ওয়েট, ইনস্টাগ্রামে এসে এরপরে হচ্ছে এইটাকে প্রথমে লগ আউট করে দিবেন। আচ্ছা ওয়েট দাঁড়ান, একটু লোডিং দিচ্ছে। ওয়েট ওয়েট, অনেক সময় পরে গেছে তো। প্রোফাইলে চাপ দিবেন, প্রোফাইলে চাপ দিয়ে এই প্রোফাইল যখন চাপ দিবেন তখন জাস্ট ওয়েট আসতেছে, একটু লোডিং নিচ্ছে। একটা হচ্ছে নেট খারাপ দিচ্ছে, দ্বিতীয় হচ্ছে ফোনের ফোন মেমোরি পুরোপুরি ভরা। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে সেটিংয়ে চাপ দিবেন। সেটিংয়ে চাপ দিয়ে এরপর একেবারে নিচে চলে যাবেন। সবার নিচে আসার পর দেখবেন এখানে লগ আউট অপশন আছে। এই যে এখানে লগ আউট অপশন আছে, এই জায়গা থেকে লগ আউট করে দিবেন। ঠিক আছে, লগ আউট করা হয়ে গেলে এরপর যেই কাজটা করবেন, এইখান থেকে যে থ্রি ডট আছে না উপরে, আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ আউট করা হয়ে গেছে অলরেডি। এই দেখেন লগ আউট কিন্তু হয়ে গেছে, কোনো কিছু করা দেবেন না, সরাসরি এই যে উপরে থ্রি ডট চাপ দিবেন। এই যে উপরে থ্রি ডট চাপ দিয়ে যে এখান থেকে থ্রি ডট চাপ দেবেন, থ্রি ডট চাপ দিয়ে হিস্টোরিতে চলে যাবেন। হিস্টোরিতে গিয়ে এরপরে আগের মতো করে সেম প্রসেস, আপনার ডাটাটা ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, ডাটাটা ক্লিয়ার করার পরে যে আপনি কোর্স ক্লিয়ার বের করে দিয়েছে, আবার এই ব্রাউজারে ঢুকবেন। আবার ব্রাউজারে ঢুকে আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এরপরে এই যে আপনি আরেকটা যে অ্যাপসটা কলন করছেন, এইটার ভিতরে আপনি আরেক কী করবেন, ওইটা লগ ইন করে দেবেন। ঠিক আছে, এটার ভিতরে রেখে ওই অ্যাপসটা লগ ইন করে দিয়ে এইভাবে সেমভাবে মাইনিং চালু করে দেবেন। এরপরে এইটা হয়ে গেলে এবার আপনি এই সেম প্রসেস আবার ডাটা ক্লিয়ার করবেন। ক্লিয়ার করে আপনি আরেকটা অ্যাপস কলন করবেন। কলন করে আরেকটা ইনস্টাগ্রাম ডাটা ক্লিয়ার করে আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এরপরে কী করবেন, আরেকটা লগ ইন করে দেবেন। তো যার ফোন যেরকম তার ফোনে সেই রকম কাজ হবে, যত ভালো ফোন হবে তত ভালো কাজ হবে। ঠিক আছে, তো আপনি একটা ফোনে যদি আপনার ফোন ভালো হয়, মোটামুটি পর্যায়ে ভালো ফোন হয়, তাহলে আপনি সিরিয়ালভাবে আপনার একটা ফোনে আপনি কমপক্ষে 10টা অ্যাকাউন্ট চালাতে পারবেন। এইভাবে একসাথে 10টা অ্যাকাউন্ট চালাতে পারবেন। ঠিক আছে, তো আমাদের দেখি দাম কয়টা কয়েন হয়েছে। দেখেন আমাদের 64টা কয়েন হয়ে গেছে, 64টা কয়েন হয়ে গেছে। তো আমি কিন্তু আজকে আমি কম্পিউটার থেকে কাজ করি, মোবাইল থেকে তেমন একটা কাজ করি না। মোবাইল থেকে মাঝে মাঝে করি, যখন বাহিরে থাকি তখন মোবাইল থেকে করি। এসব আমি অল টাইম কম্পিউটার থেকে করি, পিসি থেকে করি। ঠিক আছে, তো পিসি থেকে আর ভালো কাজ হয় মোবাইলের থেকে। তো যদি কারো পিসি থাকে সেক্ষেত্রে যোগাযোগ করবেন, আমি শিখাই দেবো, সমস্যা নেই। দেখেন আমি 2টা অ্যাপস কলন করে রাখছি, বিক্রয়ের দিকে মাইনিং করছিলাম। তো এই 2টা অ্যাপসের ভিতরে আমি একটু ঢুকে আপনাদেরকে দেখাই কেমন কয়েন হয়েছে আমার 2টা অ্যাপস থেকে। লাস্ট ওয়েট একটু দেখাই আপনাদেরকে। জাস্ট ওয়েট, এই দেখেন আমার এই অ্যাকাউন্টে হয়েছে হচ্ছে 2162টা কয়েন। ঠিক আছে, 2162টা কয়েন হয়েছে। এবং আরেকটা যে অ্যাকাউন্ট আছে, যদি ওই অ্যাকাউন্টে ঢুকি দেখি ওই অ্যাকাউন্টে কত হয়েছে। জাস্ট ওয়েট, আপনাদেরকে দেখাই শুধু। এই অ্যাকাউন্টে হয়েছে 2022টা কয়েন। ঠিক আছে, 2022টা কয়েন হয়েছে আমার যা থেকে মাইনিং করে। তো এই কয়েনগুলো এখন এইভাবে মাইনিং হবে। ঠিক আছে, এরকম মাইনিং হয় আপনার 1000 বা 800, 700, 900, ঠিক আছে, 1000, 1200 এরকম করে কয়েন হবে আপনার। অনেক সময় বেশি হবে, অনেক সময় দেখা যাচ্ছে কম হবে। যখন সমস্যা দেয় তখন কম হয়, 200, 100, 400, 500 এরকম হয় যখন সমস্যা দেয়। ঠিক আছে, তো এরকম হতে পারে স্বাভাবিক, তখন আপনার সমাধান করতে হবে বা আমার কাছে বলবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এইভাবে কয়েন মাইনিং করবেন। তো কয়েন মাইনিং করার পর আপনার মেইন যে অ্যাকাউন্টটা থাকবে, এই দেখেন এইটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট। এই যে নিভা ফলোয়ার, এইটার ভিতরে কিন্তু আমার মেইন ইনস্টাগ্রাম পার্সোনাল যেটা খুলছিলাম ওইটা কিন্তু লগ ইন করা রয়েছে এখানে। তো এই জায়গায় আপনি আপনার কয়েনগুলো কালেক্ট করবেন। তো আমি ওই যে কয়েনগুলো কালেক্ট করছি এগুলো কী করবো, ট্রান্সফার করে আমার এই জায়গা নিয়ে আসবো। তো তার আগে দেখাই আমার এই জায়গা কতগুলো কয়েন আছে আমার এই অ্যাকাউন্টে। জাস্ট একটু দেখাই আপনাদেরকে, দেখেন আমার এখানে 3500 কয়েন আছে। আমি আমার স্টোরিটা দেখাই, আমি গতকালে কত কয়েন সেল দিছি। গতকালকে হচ্ছে আমি এইখান থেকে জাস্ট ওয়েট, এখান থেকে হচ্ছে
আপনাদেরকে দেখাই আমি কত কয়েন সেল করছি গতকালকে। দেখেন গতকালকে আমি এই জায়গা থেকে কই সেটা জাস্ট ওয়েট 1,64,000 কয়েন, এই যে এইটা দেখেন 1,64,000 কয়েন সেল করছি, ঠিক আছে, প্রায় 1000-এর উপরে। ঠিক আছে, আমি সঠিক অ্যামাউন্টটা বললাম না, আমি কত টাকা সেল করছি এটা বললাম না, মেইন অ্যামাউন্টটা। তো যাই হোক, এখন এই কয়েনগুলো আমি ট্রান্সফার করে নিয়ে আসবো। তো আপনারা কীভাবে ট্রান্সফার করতে দেখেন, যে অ্যাকাউন্ট থেকে আপনি মাইনিং করছেন, মাইনিং বন্ধ হয়ে গেলে আপনার যে এরকম আসবে, মাইনিং বন্ধ হয়ে গেলে দেখা যাচ্ছে অটোমেটিক মাইনিং বন্ধ হয়ে আপনার যেটা অফ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আপনার যেটা মাইনিং চলতে সেটা কীরকম আছে দেখায় একটু, জাস্ট ওয়েট। দেখেন এই যে এটা কিন্তু মাইনিং চলতেছে, এই যে এরকম আছে, ঠিক আছে। তো মাইনিং যখন বন্ধ হয়ে যাবে তখন এই যে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তখন কি করবেন, সেটা আমি দেখাই দিই আপনাকে, বন্ধ করেই দেখাই দিই আপনাদেরকে। তখন করবেন কি, এই যে এখান থেকে লাইক চালু করে দেবেন, লাইক চালু করে দিয়ে এটাও চালু করে দিয়ে, এটাও অফ হয়ে যাবে, বন্ধ চালু করে দেবেন, এবার আবার স্টার্ট দেবেন, ঠিক আছে। লাইক চালু করে দিয়ে এবার আবার স্টার্ট দিয়ে দেবেন, আবার আপনার কয়েন মাইনিং হতে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি কয়েনগুলো আপনাকে ট্রান্সফার করে দেখাই। আমি এইখানে আমি 2টা অ্যাকাউন্ট লগ ইন করছি কিন্তু একটা অ্যাপসের ভিতরে। তো আপনারা একটা অ্যাপসের ভিতরে একটার বেশি লগ ইন করবেন না, ঠিক আছে, একটা বেশি লগ ইন করবেন না একটা অ্যাপসের ভিতরে, একটা অ্যাকাউন্টে বেশি। আমি 2টা করছি, এটা কারণ আছে, তবে আপনারা একটা বেশি করবেন না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি ভাই, এখানে আমার কোনো ক্ষতি নাই। তো এখন কয়েন ট্রান্সফার করার জন্য আমরা কি করব, এখানে এই যে হোমে চাপ দেবো, এই যে হোম বাটন আছে এখানে চাপ দেবো, চাপ দেওয়ার পরে এই জায়গা থেকে দেখেন ট্রান্সফার কয়েন, এখানে এই যে এখানে ট্রান্সফার কয়েনে চাপ দেবো, ঠিক আছে। তো ট্রান্সফার কয়েন চাপ দেওয়ার আগে আপনাদেরকে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনারা এখান থেকে 200 কয়েন গিফট হিসেবে নিতে পারবেন। একটা হচ্ছে ইনভাইট কোড, ঠিক আছে, ইনভাইট কোডের মাধ্যমে। তো আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে আপনি ইনভাইট কোডটা নিয়ে আসবেন। তো আমি আমার মেইন অ্যাকাউন্ট থেকে ইনভাইট কোডটা নিয়ে আসি। এই যে ইনভাইট কোড কীভাবে নেবেন আমি দেখাই দিই। এই যে এখানে ইনভাইট ফ্রেন্ডে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এটা থেকে আপনার এই যে একটা কোড দিবে, দেখেন আপনারে এই যে আপনাকে কিন্তু একটা কোড দিছে, এই যে এই কোডটা কপি করে নেবেন এখান থেকে, এই যে কপি করে দিলাম। কপি করে এরপর হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্ট থেকে আপনি করবেন এই অ্যাকাউন্টে আসবেন, এই অ্যাকাউন্ট মাইনিং করবেন, ওই অ্যাকাউন্টে আসার পরে ইনভাইট ফ্রেন্ডে আসবেন। ইনভাইট ফ্রেন্ডে আসার পরে তার আরেকটা বিষয় আমি দেখাই, এখানে আমার কত কয়েন আছে, 2200 কয়েন আছে, ঠিক আছে। তো 2200 কয়েন আছে, দেখেন আমি এবার কোডটা বসাই জাস্ট এখানে, এই যে কোডটা বসালাম, এবার সাবমিট ইনভাইট করে চাপ দিলাম। দেখেন এখানে সাকসেসফুল লেখা, দেখছেন ইনভাইট কোড সাবমিট সাকসেসফুল। আমার এখানে 2200 ছিল, এখানে কিন্তু 2100 হয়ে গেছে, দেখছেন 2000 ছিল 2100 হয়ে গেছে, দেখছেন 2022টা কয়েন ছিল, এখন 2122টা কয়েন হয়ে গেছে। এরপরে ফ্রি আরেকটা কোড, যেই কোডটা জোহরের পরের থেকে মানে 12টা 12:30 থেকে মাগরিব পর্যন্ত কাজ করে, এরপরে কাজ করে না, এক্সপায়ার হয়ে যায়, ঠিক আছে। তো এখন এই জন্য আমি দেখাতে পারতেছি না। তো এই কোডটা আপনি এই যে এখানে এসে ব্যবহার করতে পারবেন, এইখানে আপনি ব্যবহার করে গিফট করে চাপ দিলে আপনি এখান থেকে আরও 100 কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো এটা জোহর বা 12টা 12:30 থেকে আপনি টোটালি মাগরিব পর্যন্ত করতে পারবেন, এরপরে করতে পারবেন না, এটা লিমিট থাকে, ঠিক আছে। তো যাই হোক, এই কোডটাও আমি আপনাদেরকে প্রত্যেক দিন দিয়ে দেবো, আমি গ্রুপ খুলে দেবো, গ্রুপে থাকবেন আপনারা, ওই গ্রুপে আমি কোড দেবো, ওই কোডটা ব্যবহার করে আপনি আরও 100 কয়েন নিতে পারবেন। তো টোটালি আপনি ইনভাইট ফ্রেন্ড এবং হচ্ছে ফ্রি কোডের মধ্যে 200 কয়েন নিতে পারতেছেন। এখন হচ্ছে কয়েনগুলো ট্রান্সফার করবো কীভাবে, এই যে 2122টা কয়েন ট্রান্সফার করবো কীভাবে, ট্রান্সফার করার জন্য এই যে ট্রান্সফার কয়েন এখানে চাপ দেবেন, ট্রান্সফার কয়েন চাপ দিলাম। আপনি যেই অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন আপনার মেইন অ্যাকাউন্ট, এখানে মেইন অ্যাকাউন্টের ইউজার নেমটা দিবেন। মেইন অ্যাকাউন্টের ইউজার নেম পাবেন কোথায় সেটাও দেখাই দিই। আপনারা ভাই অনেক প্রশ্ন করেন, আমি দেখছি আগে পরে কাজ করা আছে তো আমার, অনেক লোক শিখাইছি, তো এই জন্য কিন্তু বিস্তারিত বলতেছি। তো আপনার ইনভাইট কোডটা পাওয়ার জন্য এই জায়গা থেকে আপনি প্রোফাইলে চাপ দিবেন, জাস্ট ওয়েট, এই যেখানে প্রোফাইলে চাপ দিবেন, প্রোফাইলে চাপ দিলাম, চাপ দেওয়ার পর দেখেন এই যে ইউজার নেম কপি লেখায় চাপ দেবেন, কপি হয়ে যাবে। তো আমি যেখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে, দেখেন কপি করে নিয়ে এরপরে যেখানে বসায় দিবেন, পেস্ট করে দিবেন, পেস্ট করে সার্চ করবেন। এরপরে আপনার মেইন অ্যাকাউন্ট আপনি চিনেন তাই না, এই যে আমারটা চলে আসছে। আপনার মেইন অ্যাকাউন্ট আপনি যাচাই বাছাই করে নেবেন, অনেক সময় দেখা যাচ্ছে অনেক অ্যাকাউন্ট আসে, আপনারা নাও চিনতে পারেন, সমস্যা ভুলে অন্য অ্যাকাউন্টে পাঠাতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটা সুন্দর করে বেছে নেবেন। তো আমার অ্যাকাউন্টে যে আসলো, আসার পরে অ্যাকাউন্টের উপর চাপ দেবেন, চাপ দেওয়ার পরে কত কয়েন নেবেন, আমি এখান থেকে সবগুলো কয়েন নিয়ে নেবো। এই যে 2100 কয়েন নিব, আমি 2122টা কয়েন নিব, আমি 2122টা কয়েন বসাই দিলাম। এখন যে ট্রান্সফার কয়েনে চাপ দেবো, তো ট্রান্সফার কয়েনে চাপ দিলে দেখেন আমার কয়েনটা কিন্তু চলে গেছে, এই যে কয়েন সাকসেসফুলি ট্রান্সফারেড, ঠিক আছে, কয়েনটা কিন্তু চলে গেছে। তো যাই হোক, এইভাবে কয়েনটা ট্রান্সফার করে নিব। তো আমি কোন অ্যাকাউন্ট থেকে কয়েনটা ট্রান্সফার করছি জাস্ট একটু আমি দেখি,
সম্ভবত 2 নাম্বারটা থেকে করছি। তো আমি এই যে এইটা থেকে করছি, তাই না? আমি যে অ্যাকাউন্ট থেকে কয়েনটা ট্রান্সফার করছি এই অ্যাকাউন্ট এখন ডিলিট করে দেবো। ডিলিট করে আমি কাজের সময় আবার ক্লোন করে নেব, ঠিক আছে? তো এই যে এইভাবে আপনারা কয়েনগুলো ট্রান্সফার করবেন, ট্রান্সফার করে মেইন অ্যাকাউন্টে নেবেন, ঠিক আছে? মেইন অ্যাকাউন্টে নিয়ে এরপর আপনার সব কয়েন যখন একসাথে হবে তখন সেল দেবেন। দেখেন আমার মেইন অ্যাকাউন্টে কয়েন আসছে কিনা। আমি এখান থেকে বের হয়ে আবার ঢুকলে আসবে, শো করবে। এই দেখেন জাস্ট একটু আমি প্রবেশ করি, দেখেন এই যে আমার মেইন অ্যাকাউন্টে কিন্তু কয়েনগুলো চলে আসছে, দেখছেন? প্রায় 3500 কয়েন ছিল, এখন কত আছে দেখেন, 5000 হয়ে গেছে, 5500 হয়ে গেছে। তো কয়েন কিন্তু এখানে চলে আসছে। এখন দেখি আমাদের ওই অ্যাকাউন্টে মাইনিং চলতেছে কিনা। দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু মাইনিং চলতেছে অলরেডি। 236টা কয়েন মাইনিং করে ফেলছে, দেখেন 250টা, 254টা কয়েন মাইনিং করে ফেলছে অলরেডি। তো এরকমভাবে কয়েন মাইনিং করতে করতে প্রায় 1000 খানিক পর্যন্ত যাবে আমার, ঠিক আছে? 1000-1200 কয়েন হবে। তো এরকমভাবে আপনারা মাইনিং করেন। কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে পুরো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর কয়েন কোথাও বাইরে সেল দিতে গিয়ে ধরা খেয়েন না, ঠিক আছে? কারণ অনেক প্রতারণা চলতেছে, অনেক মানুষ ফেসবুকে বা আপনাকে এসে মেসেজ দিতে পারে, ভাই কয়েন আমার কাছে দেন, আমি আপনাকে এই দেবো সেই দেবো, এরকম অনেক লোপটোপ দেখাবে, ঠিক আছে? লোপটোপ দেখা কিন্তু আপনার কয়েনগুলো মেরে দিবে। তো কয়েন অলটাই আমার কাছে দিবেন, আমি আপনাদেরকে সেল করে দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এরকমভাবে আপনারা কাজ করতে থাকেন, কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।